সালাম আলাইকুম। আমার আজকের রেসিপি কাশ্মীরি জুরা আচার। এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। এই যে আমি এইভাবে আমগুলা কুটি কুটি পানির মধ্যে রাখছি। এরপরে এগুলার এইভাবে গোল গোল করে কাটি, এরপরে কুচি করে নিয়ে কিছু আমরা আপনার গোল গোল টুকরা করে নিয়ে এই যে এইভাবে আমি এইভাবে ইয়ে দিয়ে চাইছিলাম, হারি না, কষ্ট হয়, আল্লাহ আমি বটি দিয়ে করছি। পরে এভাবে কুচি করে নিয়ে বটি দিই সহজ হয়। এগুলো আমগো জ্বর টুফানা পড়ির নাম। এই যে এইভাবে কাটি লইছি, এরপরে এগুলা টুকরা করে লইলাম। এবারে আমগুলারে আপনার একটু করিয়াম, চুনের পানিতে ভিজাই রাখলাম, পান খাওয়ার চুন। এরপরে কুচি কারিনাগুলোর লগে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিই, একটু পানি দিই, সারা রাত গেলাই ভিজে থুইম। সকালে উঠি এগুলারে ভালো করে ধুই। এরপরে এগুলারে আপনি রোদে একটু শুকাই নিয়ে পানিটা ভালো করে যেন হয়ে যায়, তো এই আপনার আচারটা অনেকদিন টিকফোন হইলে নষ্ট হয়ে যাইব। এরপরে জায়গাতে একটা পাতিল বসাইলাম, বসাই আপনার দিয়াম পরিমাণ মতো চিনি, আর দিয়াম 2 টুকরা আপনার এলাচ, দারচিনি, এগুলা দিই, ভিনেগারের পানি দিই, ভিনেগার দিই, পরিমাণ মতো লবণ দিই। এগুলারে চিনিটা গলানো পর্যন্ত একটু অপেক্ষা করি। চিনিটা গালা হয়ে গেলে কিনে জায়গার মধ্যে কিছু আপনার আদা দিয়ে, আদা কুচিটা দেওয়ার পরে এগুলার ভালো করে লাড়ি সারি আপনার এবার আমগুলা দিয়ে। এই যে আমার এই কয়টা আম হয়েছে শুকানোর পরে, এরপরে আমগুলারে ভালো করে লাড়ি সারি নিতে হইব। এইভাবে একবার বানাই দেখেন, এটা রুটি পরোটা সবকিছু দেখাইতে ভালো, এমনিও খাইতে বাচ্চারা বেশি খুশি হয় এই আচারটা। এই জায়গায় আমি কিছু মরিচরে করতেছি, করে কাটি দিছি, বিচিটা ফালাই। এরপরে আমার প্রায় আচারটা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার কাশ্মীরি জুরা আচার, এই যে।